Good morning, my dear students of class 3. It's your social studies revision classwork, and today's date is 16th of October 2020. Okay, so let's start our today's revision classwork. Okay, so students, in your social studies book, in the last class, we finished our differences between Hindustani music and Carnatic music. Okay. Okay. So next page number 69. Okay. Page number 69. Today we start from here, Beyond Borders. Okay, so let's start. Beyond Borders. Tinikling traditional folk dance of Philippines is performed with the dancers stepping over and in between the poles. তো বিওয়ান বর্ডার্সে তোমাদের রয়েছে যেগুলো হলো মানে টিনিক্লিং হলো এক ধরনের ট্র্যাডিশনাল ফোক ডান্স, ঠিক আছে? এটা ফিলিপাইন্সের মানুষরা করে থাকে, সেখানকার জনসাধারণরা তারা কি করে, কীভাবে পারফর্ম করে, তারা ডান্সার্সরা যে স্টেপিং করে সেটা হচ্ছে বিটুইন দ্য পোলসের মাঝখান দিয়ে তারা স্টেপিং করে। একটু ডিফিকাল্ট ডান্স ফর্ম এটা। ওকে, নেক্সট দেখো আমাদের রয়েছে কি টার্মস। তো কি টার্মসগুলো স্টুডেন্টস তোমরা অবশ্যই ভালো মতো কিন্তু মনে রাখবে। প্রথমে রয়েছে কার্নাটিক মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, ফোক ডান্স, কার্নাটিক মিউজিক, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, হিন্দুস্তানি মিউজিক। কার্নাটিক মিউজিক, a form of Indian classical music practiced in the southern part of India, মানে ইন্ডিয়ার দক্ষিণ অংশে যেই ক্লাসিক্যাল মিউজিকটা প্র্যাকটিসড করা হয় সেটাই হলো কার্নাটিক মিউজিক। ওকে, তাহলে কার্নাটিক মিউজিকটা হচ্ছে সাউদার্ন পার্টে হচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে ক্লাসিক্যাল ডান্স, এ ট্র্যাডিশনাল ডান্স ফর্ম বেসড অন স্পেসিফিক মুভমেন্টস। একটা ট্র্যাডিশনাল ডান্স ফর্ম যেটা কিছু স্পেসিফিক মুভমেন্টসের মাধ্যমে সেই ডান্স ফর্মটা হয়ে থাকে, তো এটাই হলো ক্লাসিক্যাল ডান্স ফর্ম। ফোক ডান্স, এটা লোকাল ডান্স ফর্ম বেসড অন সিম্পল মুভমেন্টস। তো দেখো ক্লাসিক্যাল ডান্স ফর্মটা হলো কিছু স্পেসিফিক কিছু পার্টিকুলার স্টেপ থাকে ওগুলোর মধ্যে, যেটা এটাকে একটু অন্যদের থেকে আলাদা করে তোলে। আর ফোক ডান্সটা হলো লোকাল ডান্স ফর্ম, ঠিক আছে? এটা জনসাধারণরা করে থাকে। লোকাল ডান্স ফর্ম কোনো একটা এলাকার কোনো লোকাল কোনো ডান্স ফর্ম হয়ে থাকে কিসের উপর বেস করে, কিছু সিম্পল মুভমেন্টস, কিছু সিম্পল ফুট স্টেপসের উপর, বা কিছু মানে মোট কথা সিম্পল স্টেপসের উপর বিলং করে এটা। ওকে, বেস্ট করে এটা তৈরি হয়। নেক্সট হলো হিন্দুস্তানি মিউজিক। তো দেখো, এ ফর্ম অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক প্র্যাকটিসড ইন দ্য নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের উত্তর ভাগে যেই মিউজিক প্রচলিত সেটাই হলো হিন্দুস্তানি মিউজিক। ওকে, তো ভারতের উত্তর প্রান্তে যে সমস্ত মিউজিক প্র্যাকটিস করা হয় সেটা কোন ধরনের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, সেটা হলো হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। ওকে, নেক্সট দেখো রয়েছে রাউন্ড আপ, এটাও মনে রাখবে তোমাদের সুবিধার জন্য। যেমন দেখো রয়েছে মিউজিক অ্যান্ড ডান্স ফর্মস অফ ইন্ডিয়া, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, হিন্দুস্তানি মিউজিক অ্যান্ড কার্নাটিক মিউজিক। তো দেখো ক্লাসিক্যাল ডান্সে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, ভারতনাট্যম, কুচিপুড়ি, এখানে হবে কুচিপুড়ি লেখা, তো কুচিপুড়ি হবে, কথক, তারপরে হলো মণিপুরি, ইটিসি। আচ্ছা, ফোক ডান্স, কিছু ফোক ডান্সের এক্সাম্পলস ভাংড়া, গরবা, কালবেলিয়া, ইটিসি। ওকে, নেক্সট দেখো হিন্দুস্তানি মিউজিক। তো হিন্দুস্তানি মিউজিকের কিছু এক্সাম্পলস লাইক প্র্যাকটিসড ইন দ্য নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, ওখানে এক্সাম্পলস দেওয়া নেই, শুধু বলা রয়েছে যে এটা নর্দার্ন পার্টে প্র্যাকটিস করা হয়। ওকে, আর কার্নাটিক মিউজিক হলো প্র্যাকটিস ইন সাউদার্ন পার্ট ইন ইন্ডিয়া অফ ইন্ডিয়া। ওকে, তো এটা নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, এটা সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট দেখো আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে। টুডে উই স্টার্ট আওয়ার এক্সারসাইজেস ফ্রম দিস চ্যাপ্টার। প্রথমে কোশ্চেন্স রয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো প্রথমে কি রয়েছে, নাম্বার 1, ভারতনাট্যম অরিজিনেটেড ইন ড্যাশ। তো আমরা জানি ভারতনাট্যম কোথাও উৎপত্তি হয়েছিল, আমরা টেক্সটে পড়েছি
যে তামিলনাড়ুতে। সো রাইট হিয়ার তামিলনাড়ু। ওকে, নেক্সট রয়েছে ড্যাশ ইজ এ মিক্সচার অফ ডান্স অ্যান্ড ড্রামা। এটা হবে কী হবে অ্যান্সারটা? এমন একটা ডান্স, মানে ডান্সও রয়েছে ড্রামাও রয়েছে, দুটোর মিক্সচার, এটা হলো কুচিপুড়ি। ওকে, সো রাইট হিয়ার কুচিপুড়ি। সো কুচিপুড়ি ইজ এ মিক্সচার অফ ডান্স অ্যান্ড ড্রামা। নেক্সট, the performers of dash wear jewelry and costumes based on Assamese designs. Okay, so the performers of Kshatriya wear jewelry and costumes based on Assamese design. মানে Assamese ডিজাইনসের উপর বেস্ড করে কিছু কস্টিউম এবং জুয়েলারি আমরা পরে থাকে কোন ডান্সের পারফরমেন্সরা? ক্ষত্রিয়ারা। ওকে, নেক্সট নাম্বার 4, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ ডিভাইডেড ইন্টু ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো আমরা জানি যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ডিভাইডেড রয়েছে দুটো পার্টে, একটা হলো বলো হিন্দুস্তানি মিউজিক, এটা হলো কার্নাটিক মিউজিক। ওকে, সো রাইট হিয়ার হিন্দুস্তানি অ্যান্ড কার্নাটিক মিউজিক। নেক্সট নাম্বার 5, ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ ফোক ডান্স অফ পাঞ্জাব। তো পাঞ্জাবের ফোক ডান্স এর একটা এক্সাম্পল আমরা জানি ভাংড়া। ওকে, ওকে, সো দ্য নেক্সট পেজ উই হ্যাভ বি, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি আমাদের ম্যাচ করতে হবে। তো কলাম এতে রয়েছে কিছু লিস্ট এবং কলাম বিতে রয়েছে কিছু লিস্ট, যেটা হচ্ছে ম্যাচ হবে, আমরা সেটা ম্যাচ করতে হবে। প্রথমে দেখো নাম্বার 1-এ কী রয়েছে? ভাংড়া। তো ভাংড়া কার সাথে ম্যাচ হবে এগুলোর মধ্যে? দেখো ভাংড়া হচ্ছে এক ধরনের ফোক ডান্স, সো ভাংড়ার সঙ্গে ম্যাচিং হবে ফোক ডান্স উইথ ডি, পাঞ্জাবের ফোক ডান্স এটা। নেক্সট রয়েছে হিন্দুস্তানি মিউজিক। সো হিন্দুস্তানি মিউজিক ইজ গোয়িং টু ম্যাচ উইথ ই, প্র্যাকটিসড ইন দ্য নর্দার্ন ইন্ডিয়া, তাই না? কারণ কি হিন্দুস্তানি মিউজিক নর্দার্ন ইন্ডিয়াতে বেশি প্র্যাকটিসড হয়। নেক্সট হলো গরবা। সো গরবা ইজ গোয়িং টু ম্যাচ উইথ এ, পারফর্ম ডিউরিং নবরাত্রি। গরবা হচ্ছে গুজরাতিরা মেইনলি নবরাত্রিতে সেই অকেশনে তারা এইটা পারফর্ম করে থাকে। ওকে, সো গরবা ইজ গোয়িং টু ম্যাচ উইথ পারফর্ম ডিউরিং নবরাত্রি। নেক্সট আমাদের রয়েছে কি? মোহিনী আট্টম। আচ্ছা, মোহিনী আট্টম এটা হলো এক ধরনের ডান্স ফর্ম। কোথাকার ডান্স ফর্ম এটা? আমরা পড়েছি টেক্সটে, কেরালা। সো মোহিনী আট্টম ইজ গোয়িং টু ম্যাচ উইথ সি, ডান্স ফর্ম অফ কেরালা। ওকে, নেক্সট দেখো রয়েছে নাম্বার 5, কালবেলিয়া। সো আমরা জানি কালবেলিয়া সঙ্গে ম্যাচ হবে কি? এগুলোর মধ্যে সব হয়ে গেছে, এটাই শুধু বাকি, আর এটাই হবে, কারণ কি ব্ল্যাক কালার্ড কস্টিউমস উইথ সিলভার এমব্রয়ডারি। এটা হচ্ছে কালবেলিয়ার যারা পারফরমেন্স করে, যারা পারফর্মার্স এই ডান্স ফর্মে, তারা এই ধরনের পোশাকই পরে থাকে আমরা দেখেছি, যাতে এটা স্নেকের মতো মনে হয়, তাই না? সো কালবেলিয়া ইজ গোয়িং টু ম্যাচ উইথ বি, ব্ল্যাক কালার্ড কস্টিউমস উইথ সিলভার এমব্রয়ডারি। ওকে, তো স্টুডেন্টস আজকে আমরা এ পর্যন্তই পড়ব। ওকে, সো নেক্সট ডে আমরা আমাদের নেক্সট এক্সারসাইজগুলো কমপ্লিট করব। ওকে, সো থ্যাংক ইউ। আওয়ার টুডেজ সোশ্যাল স্টাডিজ রিভিশন ক্লাস ওয়ার্ক ইজ ওভার। ভালো মতো বাড়িতে পড়াশোনা করবে সবাই। ওকে, সামনে এক্সামস রয়েছে, আর নিজের